আমাদের মেধাভিত্তিক 93% মেধা, অর্থাৎ এখানে নারীদের 50, আমাদের 50, আর 7% কোটা বরাদ্দ রেখে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে যাতে বাস্তবায়ন করা হয়। এবং আমরা দেখেছি বর্তমান প্রাইমারিতে গত 2023 সাল থেকে 24 সালে একটা চিঠি পাঠানো হয়েছিল জনপ্রশাসন কর্তৃক, একটা চিঠি পাঠানো হয়েছিল, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল 48,000 পদ খালি, কিন্তু আমরা দেখলাম মাত্র প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলে 5,000 আর 3,000 8,000 লোক নিয়োগ দেওয়া হয়েছে, আর তৃতীয় ধাপে 6,531 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছিল 2019 বিধিমালায়। যেহেতু 5 আগস্ট এক স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বিপ্লবী ছাত্র জনতা এক হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদেশে এক নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের গর্ব, আমাদের রত্ন, পুরা বিশ্বের যিনি অহংকার, তিনি এদেশের নেতৃত্ব নিয়েছেন। আমাদের বিশ্বাস ছিল যে এই সরকার আসার সাথে সাথেই যেখানে যত ধরনের বৈষম্য আছে তা তিনি দূর করবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত বলতে হচ্ছে যে আজকের এই প্রশাসন আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন, যার দৃষ্টান্ত আমরা দেখতেছি। আজকে আমাদের প্রতিবন্ধী ভাইরা, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমাদের নারী বোনেরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন প্রাইমারি তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগ 2023 সালে যে নিয়োগটা হয়েছিল, সেখানে চূড়ান্তভাবে 6,531 জনকে 31শে অক্টোবর 2024 চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এবং এই রিলেটেড আমরা হাইকোর্টে একটা মামলা করেছি, যেটা 93% মেধা এবং 7% কোটার আলোকে নতুনভাবে সকল শূন্যপদ পূরণ করে নতুনভাবে রেজাল্টটা যাতে প্রকাশ করা হয়, যেখানে আমাদের প্রতিবন্ধী ভাই এবং মুক্তিযোদ্ধাদের অধিকার সহ রক্ষিত হয়। কিন্তু হাইকোর্টে 4টা শুনানি অলরেডি হয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশন থেকেও সেই রায়টা ঘুরে আবার হাইকোর্টে এসছে, অর্থাৎ টোটাল 5টা হিয়ারিং হয়েছে। আমাদের লাস্ট হিয়ারিং বাকি আছে আগামী বুধবার 22শে জানুয়ারি 2025। সো আমাদের এই হিয়ারিংয়ের জন্য, অর্থাৎ মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা আমাদের ন্যায় বিচার পাবো। অর্থাৎ মহামান্য হাইকোর্ট বিপ্লবকে মাথায় রেখে, 5 আগস্টকে মাথায় রেখে, বৈষম্য বিরোধী আন্দোলনকে মাথায় রেখে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে ক্যাবিনেট, যে উপদেষ্টা গঠিত হয়েছে অ্যাডভাইজার কমিটি, তারা অবশ্যই এই বাস্তবসম্মত সিদ্ধান্তকে বাস্তবায়ন করে 93% মেধা এবং 7% কোটার আলোকে সকল শূন্যপদ পূরণ না করলে অনতি বিলম্বে এবং হাইকোর্টের বাস্তবায়ন না হলে আমরা আমাদের এই যে যতজন মেধাবী শূন্যপদের প্রার্থী আছেন এবং প্রতিবন্ধী প্রার্থী আছেন তাদেরকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা শুধুমাত্র গুটি কয়েক নয়, ভুলে গেলে চলবে না যে এই ছোট ছোট আন্দোলন এক সময় একটা দুর্বার অগ্নিস্ফুলিঙ্গে রূপান্তরিত হয়ে এই সরকারকে একটা স্বৈরাচারী ট্যাগ দিতে দ্বিধাবোধ করবে না। আমাদের বিশ্বাস আছে যে আসিফ নজরুল স্যার, আমাদের অ্যাডভাইজার কমিটির ছাত্র সমন্বয়কদের মধ্যে 2 জন আছেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমরা তাদের কাছেও গিয়েছিলাম। আমরা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের কাছে গিয়েছি, আমরা উপদেষ্টাদের দরবার গিয়েছি, সচিবালয়ের সচিবদের কাছে গিয়েছি, আমরা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে স্মারকলিপি দিয়ে এসেছি। কিন্তু আমরা দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিতে আজ পর্যন্ত কাউকে দেখিনি। আমরা আজকে আমাদের শেষ বার্তা হিসেবে আজকের এই সম্মেলনের আয়োজন করেছি, যেখানে আমাদের প্রতিবন্ধী ভাইরা আছে, মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানরা আছে। এদের অধিকার নিয়ে সিনেমেনে খেলবেন না, কারণ এই অধিকার তাদেরকে, এই অধিকার আমাদেরকে দিয়েছে সংবিধান, এই অধিকার আমাদেরকে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের আদেশে হচ্ছে আইন, আর হাইকোর্টের আদেশকে যে ডিজি বা সচিব বা অধিদপ্তর বা মন্ত্রণালয় যারাই বলেন না কেন, যে ধরনের কর্তৃপক্ষই বলেন না কেন, যদি অপেক্ষা করে তাহলে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিতে কিংবা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে প্রতিহত করতে বাধ্য থাকব।
সম্মানিত সুধীবৃন্দ এবং সাংবাদিক ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা কোট অ্যান্ড কোট 93% মেধা 7% কোটার আলোকে প্রাইমারি তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগ 2024 সালে যে চূড়ান্ত নিয়োগটা 6531 জনকে দেওয়া হয়েছে, যার রায় অনতি বিলম্বে অর্থাৎ আগামী বুধবার 2025 সালের 22শে জানুয়ারি হাইকোর্টে চূড়ান্ত রায় হবে। সেই রায়টা যাতে বাস্তবায়ন হয়, আপনারা আপনাদের জায়গা থেকে স্ব জায়গা থেকে ভূমিকা পালন করবেন, এটাই আমাদের বিশ্বাস। এখন আমাদের সামনে কিছু